এবার যে খবরে চোখ রাখবো, সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা এবং বাগদা। ইতিমধ্যে উত্তর 24 পরগনার বাগদার মনোহরপুর এলাকায় দেওয়াল লিখন শুরু বিজেপির। ফাঁকা রাখা হচ্ছে প্রার্থীর নামের জায়গা এবং তাদের বক্তব্য, যেই প্রার্থী হোক আমরা তাকেই সমর্থন করব। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাগদার আসন জয়লাভ করে বিজেপি, সেই আসন ধরে রাখার চ্যালেঞ্জে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু বিজেপির। জ্যোতির্ময় চক্রবর্তী এই ছবি তুলে ধরেছেন, জানাবেন বিস্তারিত। জ্যোতির্ময়, বাগদা বিধানসভা কেন্দ্র, বাগদার বিজেপি বিধায়ক দল বদলে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, পরাজিত হয়েছেন, কিন্তু বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপির কাছে কড়া চ্যালেঞ্জ এই বিধানসভা ধরে রাখার। ইতিমধ্যেই তৎপরতার কি ছবি ধরা পড়ছে? দেখো অভি, একদম গতকাল নির্বাচন কমিশন যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে 4টি কেন্দ্রে, তার মধ্যে বাদ দেওয়া আছে। তার 12 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখাবো ভোর 5টা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু তারা দেয়াল লিখন শুরু করে দিয়েছে। তারা প্রতীক চিহ্ন এঁকে রাখছে। তাদের বক্তব্য যে যেই প্রার্থী হচ্ছে বিজেপির প্রার্থী, গত বিধানসভায় বিশ্বজিৎ দাস দাঁড়িয়ে জিতে তিনি দল বদল করেছিলেন, ফলে এবার চ্যালেঞ্জ তাদের কাছে যে এই এলাকা থেকে জেতাতে হবে। এবং এই লোকসভা ভোটে কিন্তু প্রায় 20,000 ভোটে শান্তনু ঠাকুর বাগদা থেকে লিড পেয়েছিল। অর্থাৎ এবার কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা বা কার্যকর্তারা যারা এখানে রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে দেয়াল লিখছেন, গতকালই তো ঘোষণা হয়েছে, এখনো প্রার্থী ঠিক হয়নি, কি বলবেন? 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে বিশ্বজিৎ দাস জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি বাগদার যে রায় পদ্মফুলের প্রতি ছিল, যে ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল, সেই রায়কে উনি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি দল পরিবর্তন করে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের লোকসভায় প্রার্থী হয়েছে। তাই আজকে বাগদার এই জায়গাটা ফাঁকা হয়েছে। আজকে এই যে বিশ্বজিৎ দাস যে বিশ্বাসঘাতকতা করেছিল বাগদার মানুষের সঙ্গে, বাগদার মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আগামী 10 তারিখে বাগদা বিধানসভা উপনির্বাচনে বাগদার মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আবার বাগদার মানুষ তাদের অধিকার ফিরিয়ে আনবে এবং বিজেপির বিধায়ককে নির্বাচিত করবেন। আমাদের প্রার্থী যেই হোক না কেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পদ্মফুলের প্রার্থী যেই হোক না কেন, আমরা তাকে নির্বাচিত করব। এটাই আমাদের বাগদার মানুষের সংকল্প। কি বলবেন আপনারা? আমরা ভোর 5টা থেকে আমাদের দেয়াল লিখন চালু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা। আমাদের প্রার্থী যেই হোক না কেন আমরা তার হয়ে লড়াই করব, লড়াই দেব। আগামী দিনে আমরা এই সিটটা আবার পুনরায় জিতে আমরা বিধানসভাতে আমরা পাঠাবো। আপনি তো এখানকার স্থানীয় মেম্বার, কি বলবেন? আমরা একই কথা, আমাদের হলো মানে যাকে এখানে সাব্যস্ত করবে তাকে আমরা জয় করব। দাদা, আজকের থেকে কি বাগদায় শুরু হয়ে গেল? বাগদায় একদম পুরো নির্বাচনের জামামা বেজে গেল। এখন থেকে শুরু হয়েছে আমাদের হচ্ছে 10 তারিখে, আগামী 10 তারিখে যে উপনির্বাচন, তার জন্য আমাদের প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়েছে, মানে ভোরবেলা থেকে আমরা শুরু করে দিয়েছি। ভারত মাতা কি জয়। কত সব বাগদায় পুরোটাই করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আগামী 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বাগদায় সমস্ত দেওয়াল লিখন কমপ্লিট করে দেবো। কি বলবেন এই যে আবার নতুন করে বাগদা উপনির্বাচন, কদিন আগে লোকসভায় আপনারা ভোট দিলেন, লড়াই করলেন, যেই প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো আমরা, এটাই আমাদের। কদিন আগে তো ভোট দিলেন, আবার ভোট, এতে অস্বস্তি হচ্ছে না? অস্বস্তি হলো, হ্যাঁ, পদ্মপ্রতীক চিহ্নে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো যে প্রার্থী হবে। বাগদার মানুষ এবার লোকসভাতেও প্রায় 20,000 ভোটে শান্তনু ঠাকুরকে এগিয়ে রেখেছে। আপনারা কি জয়ের ব্যাপারে আশাবাদী? তৃণমূল কিন্তু বলছে একটা বিষয় 20,361 ভোটে আমরা এগিয়ে। নির্বাচনে দেখা যায় যে রাজ্যে যারা শাসক দল থাকে তাদেরই প্রাধান্য, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ধূপগুড়ির মতো বিধানসভা নির্বাচনে তৃণমূল ছিনিয়ে নিয়েছিল আসন, কিন্তু সদ্য যেহেতু লোকসভা নির্বাচন হয়েছে এবং সেখানে ব্যাপক ভোটে বিজেপি লিড পেয়েছে বিধানসভা এই বাগদা থেকে, বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আত্মবিশ্বাসী যে সেই লিডটা তারা ধরে রাখতে পারবে? মাত্র কয়েকদিনের ব্যবধানেই আবার উপনির্বাচন হচ্ছে, যেহেতু 20শে মে ভোট হয়েছিল এই লোকসভা কেন্দ্র বনগাঁয়, আর 10ই জুলাই হবে উপনির্বাচন বাগদার। বাগদা বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে। দেখো এই বাগদা কেন্দ্রে, অর্থাৎ আজকে আমরা মনোহরপুরে রয়েছি, বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, তারা সমগ্র বাগদা জুড়ে, অর্থাৎ
গতকাল ঘোষণার পরে আজ সকাল থেকেই কিন্তু এই নির্বাচনী দামামা বেজে গেছে বলতে পারি। বিজেপি কার্যকর্তারা তারা দেয়াল লিখন শুরু করেছে, পাশাপাশি আমরা দেখব তৃণমূলও হয়তো শুরু করে দেবে। ফলে উপনির্বাচন কয়েকদিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে, দিন 4-5 আগে ফলাফল বেরিয়েছে। তারপরে এই উপনির্বাচন সাধারণ মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে পড়লেও কিন্তু নির্বাচনের সঙ্গে যারা যুক্ত থাকে অর্থাৎ বিভিন্ন দলের কর্মী তারা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে। বিজেপি কর্মীদের বক্তব্য তারা অবশ্যই তাদের সেই হারিয়ে যাওয়া সিট অর্থাৎ বিশ্বজিৎ বাবু দলবদল করেছিল সেই সিট কিন্তু তারা পুনরুদ্ধার করবে। পাশাপাশি প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেই আশাবাদী যে এবার ভোটে যেই প্রার্থী হবে বিজেপি তাকেই ভোট দেবে এবং সে কারণেই তারা কিন্তু এই পদ্মফুল চিহ্ন একেই দেয়াল লিখন শুরু করেছে। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময়, সরাসরি বাগদা থেকে তুলে ধরলেন এই ছবি। ইতিমধ্যে দেয়াল লিখন ভোট ঘোষণা গতকালই নির্বাচন কমিশনের তরফ থেকে এবং উপনির্বাচন 10ই জুলাই বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা উপনির্বাচন।